আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সার্ট বাই সাইবা। আজকে দুপুরে লাঞ্চের জন্য করেছিলাম মুরগি আর ছিল মেনুতে আরো ডাটা শাক আর ডাটা শাকে ডাটা দিয়ে আলু দিয়ে শুটকি। আপনাদের মেনুতে কি ছিল আজকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা অনেকে আমার নিত্যদিনের রান্নাগুলো দেখতে পছন্দ করেন, আমার তরকারির কালার নিয়ে অনেক প্রশংসা করেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার তরকারির কালার নিয়ে স্পেশালি সবাই অনেক কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবসময় চুরানো মরিচ ইউজ করি, বেশিরভাগ চিটাগোনিয়ানদেরকেই দেখবেন আপনারা চুরানো মরিচ ইউজ করে। বাট আজকালে যারা হচ্ছে একটু ওয়ার্কিং উইমেন আছেন কিংবা ঘরে সময় পান না, তারা আমি সাজেস্ট করব ওমামসের চুরানো মরিচগুলো ইউজ করার জন্য। আমরা যেরকম চিটাগোনিয়ানরা একদম সবকিছু মরিচ কিনে এনে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে মরিচ চুরিয়ে থাকি, ওমামসেও আপনার প্রত্যেকটা মশলা মরিচ হলুদ সবকিছু এরকম পাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এটা আমাকে পাঠানো হয়েছে বলে বলছি না, আমি ওমামসের মরিচ মশলা আগেও ইউজ করে অনেকবার আপনাদেরকে রিভিউ দিয়েছি। সো এবার ওমাম ভাইয়া আমার জন্য মরিচ মশলা অনেক কিছু পাঠিয়েছে, আমি সামনে শেয়ার করছি। এখানে আমার শুটকি দিয়ে ডাটাটা প্রায় কষানো শেষ, এবার পানি দিয়ে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিব। এবার রান্না করছি মুরগি। আমি মুরগি না সময় তো মুরগি আমাদের একঘেয়ে লাগে, তাই আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি। এরকম একটু পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন আর গরম মশলা কষিয়ে আগে মুরগিটা কষিয়ে ফেলে মুরগির কালারটা অনেক বেশি সুন্দর হয় আর মুরগির ভেতরে ময়েশ্চারটা লক হয়ে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে মুরগির মাংস রান্না করলে চিবি আর ড্রাই হয়ে থাকে না। সো এভাবে ট্রাই করে দেখবেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। এখানে আমি ইউজ করছি ওমামসের পাহাড়ি হলুদ। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণে কত কম ইউজ করেছি, এই হলুদটা অনেক পিগমেন্টেড। আপনারা ওমামসের মরিচ হলুদ আর ইরানি জিরা গুঁড়া ম্যান্ডেটরিলি একবার হলেও ইউজ করে আমাকে আপনাদের রিভিউ জানাবেন। আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর আপনারা অনেকেই বলে থাকেন আমি মরিচের পরিমাণ অনেক বেশি খাই। আসলে আমরা বেশিরভাগই দেখা যায় মিক্সড মরিচ খেয়ে থাকি। একে তো হচ্ছে হাটাঝাড়ি মিষ্টি মরিচ, সাথে ঝাল মরিচ মিক্স করে দেওয়া হয়, আর আমরা ঝালও খাই। সো দ্যাটস ওয়াই ইউজ করা হয়। সো যাদের তরকারির কালার একটু কম সুন্দর হয় তারা এই ধরনের চুরানো রেডিমেড মশলাগুলো ইউজ করতে পারেন। ওমামস থেকে অর্ডার করতে ভুলবেন না। আর এই মেজবানির মশলা দিয়ে সুন একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।